বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। মানে কি? আমি বুদ্ধের শরণ নিলাম, আমি ধর্মের শরণ নিলাম, আমি সংঘের শরণ নিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন থাম্বনেল দেখে। হ্যাঁ, আজ আমি চলে এসেছি একটি ছোট্ট বৌদ্ধ মন্দিরে। ছোট্ট বললে ভুলই হবে আমার। আপনারা দেখুন এটা ছোট্ট না বড়। আর এই বৌদ্ধ মন্দিরের পিছনে অনেক ইতিহাস আছে। এখানকার যে মূর্তিগুলো আপনারা দেখবেন সেগুলি কিন্তু আমাদের দেশের নয়, বিদেশের। তো চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যারা আমার এই ভিডিওটি আজ নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করলাম আমার আজকের ভিডিও। ভিডিওর শুরুতেই বুদ্ধের দুটি মূর্তি দেখালাম। এই মূর্তি বাইরের থেকে আনা হয়েছে। কোথা থেকে এই দুটি বুদ্ধের মূর্তি আনা হয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এখানে কিভাবে আসবেন, কত সময়ই বা খোলা থাকে, সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে গেট দিয়ে প্রবেশ করেই আমরা দেখতে পাবো সমাধিস্থান। এই সমাধিস্থান দেখার পরই আমরা দেখতে পাচ্ছি পাশে আছে একটি পুরনো আটচালা বিশিষ্ট বুদ্ধ মন্দির। চলুন দেখে নেওয়া যাক। এই আটচালা বিশিষ্ট পুরনো মন্দিরে যে বুদ্ধের মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি আনা হয়েছে সুদূর থাইল্যান্ড থেকে। এরপর আপনারা দেখতে পাবেন এখানে বিশাল বাগান সহ ছোট ছোট ঘর, যেখানে এই মন্দিরের কিছু শিষ্য বা ভক্ত বা যারা এই বৌদ্ধ ধর্মের উপাসনা করেন তাদের থাকার জায়গা। বেশ শান্ত পরিবেশ, খুব সুন্দর মনোরম পরিবেশ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নতুন মন্দির। এখানে বৌদ্ধের যে মূর্তি দেখতে পাচ্ছেন সেটি আনা হয়েছে সুদূর শ্রীলঙ্কা থেকে। এখানে ভগবান স্বরূপ বৌদ্ধকে প্রতিনিয়ত সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ভারী জাতীয় খাবার বা প্রসাদ সেবা দেওয়া হয় এবং দুপুর 12টার পর তরল জাতীয় ভোগ প্রসাদ দেওয়া হয়। এটি নাকি বুদ্ধদের সেবা দেওয়ার নিয়ম। এবার আমরা শুনে নেব এখানে প্রতিনিয়ত আসেন এক ভক্ত, তার মুখে শুনে নেব কিছু তথ্য। ইনি হলেন অঞ্জলি বড়ুয়া। সেই সাথে উনি কিভাবে প্রে করেন সেটিও শুনে নেব। द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि हां वन्दामि सः बुद्ध। तृतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सः बुद्ध। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। ओकाश वन्दामि भन्ते संघं द्वारत्वेन कातं सब्बं अपराधं कमातु मे भन्ते संघो। द्वितीयम्पि ओकाश वन्दामि भन्ते संघं द्वारत्वेन कातं सब्बं अपराधं कमातु मे भन्ते संघो।
তাতিয়াম্পি ওকাশা বন্দামি বান্তে সঙ্গং দ্বারাতায়না কাতাং সাব্বাং অপরাধং কামাত। এই আমাদের এটা যাতবন বৌদ্ধ বিহার, নিবেদী বড়ুয়া পাড়া। তা এটা স্থাপিত হয় 1981-82 সালে। তা আমাদের দুটো বুদ্ধ মূর্তি আছে। এই বুদ্ধ মূর্তি এসছে শ্রীলঙ্কার থেকে। আর আমাদের এখানে বড় করে অনুষ্ঠান হয়, বৌদ্ধ পূর্ণিমা বড় করে অনুষ্ঠান হয়। তারপরে বর্ষাবাস হয়, ত্রৈমাসিক বর্ষাবাস হয়। ত্রৈমাসিক বর্ষাবাসের পরে একটা মানে 1 মাস যাবৎ কঠিন জীবন দান হয় এক দিনে এক জায়গায়। ওই কঠিন জীবন দানের মধ্যে ওই অনুষ্ঠানটা আমরা বড় করে করি। সব দেশের থেকে বড়ুয়ারা সব প্রায় লোক আসে, অনেক লোক আসে এখানে। মানে সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান হয়। 1টা থেকে একটা মানে সকালবেলা সংগঠন হয়। তারপরে দুপুরবেলার দিকে সবাই অতিথি আপ্যায়ন হয় সবাইকে। তারপর অতিথি আপ্যায়নের পরে একটা বড় করে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের ভান্তেরা ভিক্ষুরা নানানভাবে মানে ধর্ম দেশনা করতে করতে মানে কঠিন জীবন দান কেন হয়, কেন মানুষের কঠিন জীবন দান দিলে কি ফল হয়, তার এইসবগুলো বলে। আরো অনেক ধরনের ধর্মীয় কথা বলে উনি মানে আমাদের জীবন উৎসর্গ হয়ে 5টা-6টার দিকে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। না, মন্দির এখন এটা সবসময় খোলা থাকে, কিন্তু এখন ওই এটা যেহেতু নতুন করেছে, ওইটা আগে তো ছিল, ওটা ছোট মন্দির, এটা বড় মন্দির হয়েছে এখন। ওইটাতে সবাই যায় বলে মানুষ তো এখন আসে না, তার জন্য এইটা সবসময় বন্ধ থাকে। মানে খুলতে বললে খুলে দে। হ্যাঁ, খুলতে বললে খুলে দে। তো এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে দত্তপুকুর নামতে হবে। সেখান থেকে টোটো বা অটোতে উঠে আপনাদের বলতে হবে বৌদ্ধ মন্দির যাব। ওনাদের বললেই ওনারা নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।